আসসালামু আলাইকুম। ভাস লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি টেস্ট এক্সাম 2023 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এসএসসি 2023-এর জন্য কিভাবে আমাদের সামনের দিকে আগাতে হবে আমরা সেটা গত ভিডিওগুলোতে কিন্তু অলরেডি ডিসক্রাইব করেছি এবং আমি বলেছিলাম 5টি শিওর শর্ট চ্যাপ্টার তোমাদেরকে আমি দাগিয়ে দেবো রসায়নের। সেই 5টি শিওর শর্ট চ্যাপ্টার যদি তোমরা পড়ো জাস্ট তোমাদের পাস হবে ইনশাল্লাহ। আর যারা ভালো করবে, যাদের প্রিপারেশন অনেক ভালো, তারা তো সেই 5টা চ্যাপ্টার পড়বে, পড়ার সাথে সাথে যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টারই তোমরা পড়তে পারো। তো চলো এই 5টা শিওর শর্ট চ্যাপ্টার আসলে কি সেটা আমরা দেখে নিই। প্রথমেই আমরা শিওর শর্ট চ্যাপ্টারকে রাখবো চতুর্থ চ্যাপ্টার, যেটা পর্যায় সারণী। এই চতুর্থ চ্যাপ্টার তোমরা যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই শিওর শর্ট একটা কোশ্চিন পাবাই, আর ভাগ্য ভালো থাকলে 2টা কোশ্চিন পাবা। তবে 2টা কোশ্চিন একদম চতুর্থ অধ্যায় থেকে 2 সেট কোশ্চিন হবে না, বরং চতুর্থ অধ্যায় থেকে 1 সেট তো হবেই, তার সাথে এইটার সাথে কি হবে 5 অধ্যায়টাকে মিলাবে। পঞ্চম অধ্যায় চতুর্থর সাথে পঞ্চম মিলে আবার 1 সেট হবে, তার মানে চতুর্থ থেকে ইন্ডিভিজুয়ালি 1 সেট, আবার চতুর্থ পঞ্চম মিলে আর 1 সেট। ঠিক আছে, এবার আসো ষষ্ঠ চ্যাপ্টারটা কি, পুরোটা একটা ম্যাথের চ্যাপ্টার। ঠিক আছে, এই ষষ্ঠ চ্যাপ্টারটা মোলের ধারণা। হ্যাঁ, এই মোলের ধারণা এই চ্যাপ্টারটা থেকে শিওর শর্ট একটা আসবে এবং এ আলাদাভাবেই থাকবে, এর সেটটাও থাকবে পুরোটাই আলাদা। আচ্ছা গেল 3টা কিন্তু চ্যাপ্টার আমরা অলরেডি দিয়েছি, আরও একটা চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে সপ্তমের মধ্যে ইম্পর্টেন্ট কী লাসাতেলিয়ারের নীতিটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি কি জারণ বিজারণ, এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন ফুল সেটটাও যদি সপ্তম থেকে না আসে, সপ্তমের সাথে যেটা আসবে সেটা হয়তো অষ্টমের একটা জিনিস থাকতে পারে, বাট আমি অষ্টম চ্যাপ্টারটা তোমাকে দেবো না, কারণ এটা শিওর শর্ট না। অষ্টম চ্যাপ্টারে কী থাকতে পারে, অঙ্ক থাকতে পারে। সেটা কি অঙ্ক, তাপোৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, এইটা নির্ণয়। ঠিক আছে, আর তাছাড়া খুব বেশি আহামরি কিছু থাকবে না। তো ধরো আমার সপ্তম চ্যাপ্টার থেকে যে সেটটা এসেছে সেই সেটটার আমি 3টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি, একটা পারিনি, কোনো সমস্যা নেই, বাকিগুলো তো দিতেই পারছো। ঠিক আছে, তাহলে কয়টা গেল, 1 2 3 4, 4টা গেছে। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যাদের প্রিপারেশন খুবই লো, যারা শুধুমাত্র পাশের আশায় টেস্ট এক্সামে বসতেছো, যে আল্লাহ আল্লাহ করে আমাকে শুধু যেন টেস্ট এক্সামে পাশ করে দেয়, তাদের জন্য। অ্যান্ড আর একটা, সেটা হচ্ছে 3য় অধ্যায় আমি দেব। ঠিক আছে, এই 3য় অধ্যায়। এখন আমি বলি, এই যে 4 5 6 7 আর 3, এই 5টা চ্যাপ্টার যদি পড়ো তুমি, ইন্ডিভিজুয়ালি হোক আর যেটাই হোক না কেন, তুমি মিনিমাম কত, 4 সেট তুমি অ্যান্সার করতে পারবে, একদম হাতে গোনা তুমি 4 সেট অ্যান্সার করতে পারবা। এখন আরও যদি শিওর শর্ট চাও, যদি ভাবো যে না আমি আরও একটু ভালো কিছু চাই, তাহলে তুমি এর সাথে যোগ করতে পারো প্রথম ও দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এই প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা কি করবা, রিডিং পড়ে নিবা। কোশ্চিন আসলে দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে, এবং সেটা কি আসতে পারে তোমরা খুব ভালো করে জানো, গ্রাফটা আসতে পারে। ঠিক আছে, গ্রাফটা আসতে পারে। সো প্রথম দ্বিতীয় থেকে কিছু একটা কোশ্চিন ধরো এগুলার মধ্যে দিয়ে দিল, সাথে কি সপ্তম তৃতীয় ষষ্ঠ চতুর্থ পঞ্চম। ঠিক আছে, এই কয়েকটা চ্যাপ্টার যদি খালি তুমি ভালো করে পড়ো, কিভাবে পড়বো আমি কিন্তু বলছি। আমাকে কি করতে হবে, প্রথমে টেক্সট বই পড়তে হবে, এই 5টা চ্যাপ্টারের প্রথমে টেক্সট বই পড়তে হবে, পরবর্তীতে এই টেক্সট বইগুলোর উপর বেস করে তোমাকে বোর্ডের কোশ্চিনগুলো সলভ করতে হবে। কয় সালের, মিনিমাম 4 বছর, মিনিমাম বিগত 4 বছরের টেস্ট এক্সাম, 4 বছরের এসএসসির এক্সামের কোশ্চিনগুলো যদি তোমরা খালি সলভ করতে পারো, তাহলে এসএসসি টেস্ট এক্সামে ইনশাল্লাহ তোমাদের 4 সেট কেন 4 সেটের বেশি অ্যান্সার করতে পারবা এবং তোমার পাস হবে, এবং তোমার কি হবে, পাস হবে। দেন পরবর্তী যে 3 মাস থাকবে, কি 3 মান্থ, এই যে 3 মান্থ থাকবে, এবং 3 মান্থস থাকবে, এই 3 মান্থের মধ্যে তুমি এসএসসির জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেবে এবং এসএসসিতে ভালো করবা। সো এই 5টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো। আমি খুব শীঘ্রই এই 5টা চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব, যাতে তোমরা এসএসসির টেস্ট এক্সামে খুব ভালো করতে পারো। সো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, অ্যান্ড আমাদের চ্যানেলকে যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই তোমরা ভালো করে এগুলোর প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।